Well, my friends, every day we have been accustomed or facing the problems, various types of problems about the children. Two major problems, late learning to walk and late learning to talk. Step by step, when a child develops, ধাপে ধাপে যখন বাড়ে তাকে আমরা বলি মাইলস্টোনস ডেভেলপমেন্ট। মাইলের পর মাইল পেরিয়ে গ্রাম থেকে যেমন শহরে আসা হয় ধাপগুলো পেরিয়ে, সেই জন্য ইংরেজিতে বাচ্চাদের ডেভেলপমেন্ট বা গ্রোথের নাম দেওয়া হয়েছে মাইলস্টোনস গ্রোথ। আর কত বাকি আছে? আর 20 কিলোমিটার বাকি, আর কত 19, আর কত 18। ধাপে ধাপে অতিক্রম করে যেমন শহরের দিকে আসা হয় বা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া হয়, সেইখান থেকে শব্দটা চালু হয়েছে। আমাকে এসব বলার কারণ কি, অনেকেই বোঝে না হোমিওপ্যাথিক ছেলেদের আমি দেখি অনেকেই সাধারণ নলেজ নেই এসব। একে বলা হয় মাইলস্টোনস ডেভেলপমেন্ট। মাইলের পর মাইল পেরিয়ে যেমন শহরে তুমি ঢুকছো, তোমার গন্তব্যস্থলে ঢুকছো, তেমনি ধাপে ধাপে যেমন 3-4 মাসের 4 মাসের মাথায় একটু তাকানো এদিক ওদিক পারে, 6 মাসের মাথায় হামাগুড়ি দেওয়া ক্রাউলিং যেটাকে বলা হয় শেখে, 9 মাসের সময় দাঁড়ানোর চেষ্টা করে, পুরো পারে না, টাটলারিং যাকে বলা হয়, হাঁটতে চেষ্টা করছে, পড়ে যাচ্ছে। 12 থেকে 18 মাসের মধ্যে মোটামুটি ভালোভাবে হাঁটতে পারে, আর 18 মাস থেকে 24 মাসের মধ্যে মোটামুটি কথা বলা শিখে যায়। কিন্তু অনেক বাচ্চা এই কথা শিখতে পারে না। বাবা মা এসে কমপ্লেন করে, আমার বাচ্চাটা এখনও কথা বলতে পারছে না, আমার বাচ্চাটা এখনও হাঁটতে পারছে না। দেখা গেল যে দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে যে কোনো ডিস্টারবেন্স হতে পারে, অর্গানিক রিজন, কোনো ডিফেক্ট আছে পায়ের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো কিছুর। আর কোনো কিছু ওই ডিফেক্ট নেই, ইডিওপ্যাথিক কেস, কিছু ধরা দেয়নি, বোঝা যায়নি, সব রকম পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তো এই ধরনের দ্বিতীয় শ্রেণীর কেসগুলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় খুবই ভালো, যেগুলো বলা হয় ফাংশনাল কেস। কোনো একটা ডিস্টারবেন্স হচ্ছে, যে ডিস্টারবেন্স আমরা বুঝতে পারছি না, যে ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি না, তাকে বলি আমরা functional disturbances. So there are homeopathic medicines. We have enough treatment. We have improved a number of cases. This is a child, age about 8 years, brought me from the Madaripur district of Bangladesh. Cannot speak. 8 বছর হয়ে গেল, এখনও কথা বলতে পারছে না। তো ন্যাচারালি বাবা মায়ের চিন্তা তো হবেই। এই জন্য দেখিয়েছে, ব্যাঙ্গালোরে দেখিয়েছে, আর অন্যান্য জায়গায় দেখিয়েছে, সব পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু কোনো ডেফিনিট কারণ পাওয়া যায়নি। তো ব্যাঙ্গালোরে কি বললো, কি করতে হবে? বললো যে ওর অটিজমের সমস্যা, ওষুধ খাওয়াতে থাকেন, আস্তে আস্তে ধীরে ধীরে অটিজমের সমস্যা। অটিজম তো আছেই বাচ্চাটার, অ্যান্ড অটিজম উইথ রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি প্রচণ্ড পরিমাণে আছে, ছটফট করছে, এই বাচ্চাটার মধ্যে আছে। কেসটা কি আমাদের করা হলো, হোমিওপ্যাথিক চিকিৎসা কি হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের একজন চিকিৎসকের হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন আমরা পেলাম, তার নাম ডাক্তার রাসেল আক্তার ওষুধ দিয়েছে। এনার ওষুধের নামগুলো কী কায়দায় লিখেছে আমাদের বোঝা মুশকিল। তো মোটামুটি বোঝা গেল হেমলক মানে তো কোনিয়াম, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, আবার অ্যাকোনাইটিন ইজ দ্য অ্যালকালয়েড অফ অ্যাকোনাইট। তো 3টে ওষুধ একসাথে পড়েছে দেখলাম, হেমলক পয়জন, অ্যাকোনাইট পয়জন অ্যান্ড অ্যাগারিকাস পয়জন। দ্য 3 medicines prepared from the poisonous group. Aconite is monkshood poison, agaricus is the fungus poison, and hemlock is the vegetable poison. তো অনেকে চলছে, অনেকে চালিয়ে যাচ্ছে। পলিফার্মেসি আমাদের বলে কোনো লাভ হবে না, তাদের মতন তারা চালিয়ে যাচ্ছে। ডক্টর রাসেল আক্তারের আরও প্রেসক্রিপশন আমরা পেলাম, ক্যালিয়াম ব্রোমেটাম 200, প্লাটিনাম 60 mg, অ্যাট্রোপিন, এসব ওষুধ চলেছে, আয়োডাম, নৌফার, এসব ওষুধ চলেছে। তো যাই হোক, পলিফার্মেসি তো রোগ সারবে না। তো
যতই ফাইল হোক, খাজনার থেকে বাজনা বেশি হোক, কিন্তু রোগ আরোগ্য হবে না। রোগ আরোগ্য হবে একমাত্র কেস টেকিং করে প্রপার ওয়েতে সিমিলিমাম মেডিসিন সিঙ্গেল ডোজে দিতে হবে, হুইচ ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। তাছাড়া রোগ সারে না। কিন্তু এই বাচ্চাটাকে আমরা কী ওষুধ সিলেকশন করব? আমরা তো ওই হসপস মার্কা ওই ধরনের ওই 3-4 পলিফার্মেসি প্রেসক্রিপশান করব না। ও বিদ্যা শিখিনি, ও বিদ্যা জানি না, ও বিদ্যা করি না, ও বিদ্যাতে রোগ সারে না। চালিয়ে যাচ্ছে অনেক, ফাইল টাইল খুব সুন্দর করে গুছাচ্ছে, লিখছে বেশ সুন্দর কায়দায়, কিন্তু রোগ সারানোর তো ক্ষমতা নেই, রোগ সারানোর তো মরদ নেই বন্ধু। তা যতই দেখনেওয়ালা হোক না কেন, কাজের কাজ কিচ্ছু হবে না, তোমাকে একদিন পরিত্যাগ করবেই করবে লোকে। কাজ না পেলে কে বসে থাকবে? এই তো এই ডাক্তার পরিত্যক্ত হয়েছে। সো আমরা দেখছি যে কনস্টিটিউশন আর ফিজিক্যাল মেকআপ ক্যালকেরিয়া কার্ভের মতন আছে, মোটা সোটা থলথলে চেহারা, কিন্তু ঘাম আবার খুব একটা বেশি হয় না বললে, ঘাম খুব একটা বেশি হয় না, হয় খুব হয়, মাথা ঘামে, মাথা বালিশ ভেজে, সো মাথা ঘামে বালিশ ভেজে, সো ঘাম আছে, ইয়েস, সোয়েট প্রফিউজ, ওয়েটস দ্য পিলো ফার অ্যারাউন্ড। কিন্তু মাছ মাংস ডিমের মধ্যে ডিমের প্রতি খুব একটা রোগ দেখা যায়নি, মাংসটাই বেশি ভালোবাসে। ক্যালকেরিয়া কার্ভ অলসো মাংস ভালোবাস। পায়খানা রোজ করে কি? পায়খানা রোজ করে, 2 দিন 3 দিন গ্যাপ যাচ্ছে সেরকম নেই, এরকম কনস্টিপেশন নেই। বাচ্চাটার শীত বেশি কি গরম বেশি তুমি মা হয়ে বুঝতে পারো? গরম বেশি যখন বললো, তখন ক্যালকেরিয়া কার্ভ কিছুটা কন্ট্রা ইন্ডিকেট করে গেল। ঘাম আছে, শুধু ঘাম আর ফিজিক্যাল মেকআপ আছে, কিন্তু গরম বেশি। আর ক্যালকেরিয়া কার্ভে এত বেশি রেস্টলেসনেস থাকে না, ক্যালকেরিয়া কার্ভ কিছুটা কাম অ্যান্ড কোয়াইট থাকে। সো ক্যালকেরিয়া কার্ভ আমি ঠিক চয়েস করতে পারছি না। অন্যান্য সিমটমের মধ্যে আমরা জানি, পড়েছি যে কথা বলতে দেরি হয়, কস্টিকাম এবং ন্যাট্রামিউ 2 ইম্পর্টেন্ট মেডিসিন। তা আমরা সেদিকে দেখলাম। I have opened my repertory. There is a rubric, talking, learning slow. There is Costicam and Natramur is given in the bold letters. So Natramur অন্য কোনো সিমটম পাই কি আমরা দেখব। দেওয়ার পর সল্ট লেখা ছিল, কিন্তু দেখলাম সল্ট তো বাচ্চা চায় না, ওর মা খাওয়ায়, সুতরাং এই ইন্টারপ্রিটেশন ভুল, সল্ট আমরা লিখতে পারবো না। ন্যাট্রামিউ দেওয়ার জন্য আর এই ভিডিওতে বোঝানোর জন্য গায়ের জোরে যে সল্ট লিখে দেবো, তাহলে তো হানিমানের 83 অ্যাপোরিজমের সেই ফিডিলিটি ইন ট্রেসিং দ্য কেসেস হলো না, বিশ্বস্ততার সাথে কেস টেকিং করা হলো না। ডিজার সল্ট আমরা বলতে পারি না। তাহলে ন্যাট্রামিউরে কী পেলাম? ন্যাট্রামিউরের এইটা তো প্যাথোলজিক্যাল সিমটম, টকিং, লার্নিং টু লেট অর স্লো। তাহলে এইটার উপরে কি শুধু ন্যাট্রামিউর দেবো? আমরা দেখার চেষ্টা করব ন্যাট্রামিউরে আর কিছু পাই কিনা। ইয়েস, উই হ্যাভ গট দ্য মেন্টাল সিমটম, ইরিটেবল টেম্পারামেন্ট। রাগ খুব বেশি বলেছ, রাগ খুব বেশি। এদিকে শো তুমি বাবা, রাগ বেশি, রেগে গেলে কি করে? মাথা ঠকে, আর গো করে বসে থাকে, ডাকলে সাড়া দেয় না। সো ইরিটেবল টেম্পারামেন্ট, টকিং, স্লো ইন লেট। আর ন্যাট্রামিউরের আর এই বাচ্চার কি আমরা পেতে পারি? আমরা দেখব যে ন্যাট্রামিউর চান করতে ভালোবাসে, ডিজায়ার ফর বেদিংটা আছে কিনা। এই বাচ্চা কি রোজ চান করে না করতে চায় না? ও চান করার প্রতি একটা ভালোবাসা আছে, তুমি বুঝতে পারো যে ও জল আরও বেশি ঢালুক, আরও অনেকক্ষণ থাকতে চায়, নিজে চান করার টাইম হলে নিজেই চলে যায় আর মগ দিয়ে জল ঢালতেই থাকে, অনেকক্ষণ ধরে ঢালতেই থাকে। তুমি জোর করে নিয়ে এসো, তুমি না আনলেও করতেই থাকতো মনে হয় নাকি? ও দেখেনি, খেয়াল করেনি, মোট কথা। বেদিং প্রেফার্স আমরা বলতে পারি। সো বেদিং প্রেফার্স অ্যান্ড দ্য প্যাথোলজিক্যাল সিমটম, টকিং, লার্নিং টু লেট, ন্যাট্রামিউর অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট, এই 3টে সিমটমের উপরেই আমরা ন্যাট্রামিউর দেখি। এছাড়া আর একটা সিমটম ন্যাট্রামিউর আমরা পেয়েছি, থার্স্ট প্রফিউস। প্রফিউস থার্স্ট ইজ রিটেন অর মেনশন হিয়ার। পিপাসা কেমন? জলের পিপাসা, পিপাসা বেশি। ন্যাট্রামিউর ইজ এ থার্স্টি মেডিসিন, সো পিপাসা বেশি। অ্যান্ড সো দি মেন সিমটম, pathological symptom, many times it has been established truth that
Let learning to talk, Natramiur is a great medicine with that profuse thirst, desire for bathing and irritable temperament. Let's prescribe Natramiur in 50 millisimal single medicine in 50 millisimal scale of potency. এই বাচ্চা কথা কিছু বলতে পারছে না, আমিও চেষ্টা করলাম, কথা বলাতে পারলাম না। এখন দেখা যাক কতটা ইমপ্রুভ করতে পারি। 3-4টে করে ওষুধ পলিফার্মেসি দিয়েছে, খুব সুন্দর ফাইল টাইল বানিয়ে আমাদের পূর্বসূরি হোমিওপ্যাথিক চিকিৎসক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু ফাইলটাই সুন্দর দেখা গেছে। এখন আমরা দেখব ন্যাট্রামিউরে আমরা কোনো উপকার পেতে পারি কি না। রিমেম্বার দিস ভিডিও মাই ফ্রেন্ডস, I shall share this case after few months. নাম বলো, কথা যে বলছে না প্রমাণ দিলাম। মাকে দেখো, মা বলো, মা। মাকে দেখাবে কিন্তু মা বলবে না মা। তো কথা মোটেই বলছে না। এই বাচ্চাকে ন্যাট্রামিউরে যদি আমরা কথা বলাতে পারি, অফকোর্স it will be a great success and achievement in homeopathy, my friends. Wait and see the next result. I shall share you this case.